কেন মানুষ সেতে টাকা দেয় অথবা কেন পায়, এই সেতে জিনিসটাই আসলে কি। তো যখন এক কোম্পানিতেই কেউ কাজ করে পুরো বছর, তখন তার কাজের মালিক তো জানে যে তার ওইখানে কত টাকা ইনকাম হবে। তো সেই অনুযায়ী তার কাজের মালিক অলরেডি ওই হিসেব অনুযায়ী তার ইনকাম অনুযায়ী ট্যাক্সটা সরকারকে দিয়ে রাখে। আসসালামু আলাইকুম। আমি আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করতেছিলাম, তো আমার একটা কমেন্ট নজরে পড়লো। সেটা হলো সাইফুল্লাহ আনোয়ার ভাই বলেছে, ভাইজান এবার অধিকাংশ চেন্তাতে দেখা যাচ্ছে জরিমানা দিতে হচ্ছে, আর কেউ কেউ অল্প কিছু পাচ্ছে, আবার কারো ক্ষেত্রে জেরো, দিবেও না নেবেও না। এর পিছনে কারণ কি আর কেনই বা জরিমানা দিতে হয়? যদি এই বিষয়ে একটা ভিডিও আপলোড দেন ভালো হবে। ওকে, তো আমরা চেন্তার বিষয়ে অনেকগুলো ভিডিও অলরেডি করেছি। সেখানে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি বোঝানোর ক্ষেত্রে যে কেন মানুষ সেতে টাকা দেয় অথবা কেন পায়, এই সেতে জিনিসটাই আসলে কি। তারপরে ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো যে সেতেন্তা মেইনলি আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই, এটা হলো ট্যাক্সের দেনা পাওনার হিসাব সরকারের সাথে। আমি সারা বছর যেই ইনকাম করেছি, সেই ইনকামের ওপর কত টাকা ট্যাক্স আসে, আর আমি কত টাকা অলরেডি সরকারকে ট্যাক্স দিয়ে রেখেছি, সেই হিসাবটাই বছর শেষে যখন আমরা সেতেন্তা অথবা আমাদের লোনিকো করি, সেই হিসাবটা করা হয়। তো পরবর্তীতে যদি দেখা যায় যে হিসেব অনুযায়ী সরকার আমার থেকে কম ট্যাক্স নিয়ে রেখেছে পুরো বছর, যতদিন আমি কাজ করেছি, তখন সরকার ফেরত চায় যে তোমার থেকে আমি আরো এত টাকা এক্সট্রা ট্যাক্স পাবো, তুমি আমাকে ট্যাক্সটা ফেরত দাও। আর যদি আমি অলরেডি বেশি দিয়ে থাকি সরকারের কাছে, তখন সরকার আমাকে সেটা ফেরত দিয়ে দেয় যে তুমি তোমার হিসাব অনুযায়ী এত টাকা আমাকে বেশি দিয়ে রাখছিলা, সো তুমি এখন এটা ফেরত নিতে পারো। তো মেইন জিনিসটা এটাই। তো ট্যাক্সের হিসাব নিকাশ সহজে। তো কেন অনেকে বেশি টাকা পায়, কেন অনেকে কম টাকা পায়, বা আগের বছরগুলো থেকে এই বছরগুলোতে মানুষজন কেন কম টাকা পাচ্ছে। তো এটার মেইন কারণটা হচ্ছে যে আগের বছর থেকে এই বছর অনেকগুলো নিয়মই চেঞ্জ হয়েছে। তার মধ্যে মূল যেই নিয়মটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি আপনার ফ্যামিলি থাকে, তারা যদি ইতালিতে রেজিডেন্টে না থাকে, তাহলে আপনি তাদেরকে কারিকো করতে পারতেছেন না। তো এইটার কারণেই আপনার এই দেনা পাওনার হিসাবটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাইতেছে। আপনার ওয়াইফ অথবা আপনার বাবা মা, আপনার ভাই বোন, তারা যদি বাংলাদেশে থাকে, তাহলে আপনি আগের বছরগুলোতে তাদেরকে কারিকো দেখিয়ে তাদের জন্য ওদের চাচ্ছিও নিতে পারতেন। তো আপনার সরকারের কাছে আপনার পাওনার খাতাটা ভারী হতো। তো এই বছর যেহেতু আর আপনি সেটা করতে পারতেছেন না, এই কারণে আপনার ওই খাতাটাও হালকা হয়ে যাইতেছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সরকার আপনার কাছে আর উল্টা টাকা পাচ্ছে। তো তখন আপনার ডেবিটর পরিমাণটা বেড়ে যাইতেছে, অথবা আপনার ক্রেডিটর পরিমাণটা ওইখান থেকে কমে যাইতেছে। আর অনেকে আছে জেরো জেরো, যারা পাবেও না দিবেও না। এদের মেইন কারণটা হয় যে হয়তোবা তারা একটা জায়গাতেই সবসময় কাজ করেছে, অথবা 2025 সালে পুরো বছর এক কোম্পানিতেই কাজ করেছে। তো যখন এক কোম্পানিতেই কেউ কাজ করে পুরো বছর, তখন তার কাজের মালিক তো জানে যে তার ওইখানে কত টাকা ইনকাম হবে। তো সেই অনুযায়ী তার কাজের মালিক অলরেডি ওই হিসেব অনুযায়ী তার ইনকাম অনুযায়ী ট্যাক্সটা সরকারকে দিয়ে রাখে। তো পরবর্তীতে যখন সে সেতেন্তা করতে আসে, দেখা যায় যে তার এক্সট্রা কোনো খরচ নাই, এবং তার যে ইনকাম ছিল সেটা, যে ট্যাক্সটা আসে, সেটা অলরেডি সরকার পেয়ে গেছে। তো এই কারণে তখন দেখা যায় যে তার জেরো আসে, তার কোনো সরকার সরকার তার কাছে পাবেও না, সেও সরকারের কাছে পাবে না। তো মূল জিনিসটা এটাই, যে ট্যাক্সের হিসাব নিকাশ করা হয় সেটার মাধ্যমে। এবং যদি খরচ বেশি থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনি টাকা পাবেন। যদি খরচ আপনার কম থাকে, সেই ক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন না। তো আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তরটা ভাই পেয়ে গেছে। তারপর যদি এরকম আরো অন্যান্য কারো কোনো কনফিউশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।